Yes, sir. Okay, great. I will start within 2 minutes. Okay, so how are you all? তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি স্যার? আছি আলহামদুলিল্লাহ। জাস্ট অফিস থেকে এই 2-2:30টার দিকে এসে একটু খেয়ে এই তোমাদের সঙ্গে ক্লাসে জয়েন করা। এই জন্য কিছুটা দৌড়ের মধ্যে। ওকে, তো সমস্যা নেই, আমরা শুরু করে দেবো এখনই। Okay, so our topic is linkage and crossing over. স্যার। Okay, so তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাদের 3 ক্রেডিট আওয়ার কোর্স এটা। তো 3 ক্রেডিট আওয়ার হওয়ার সুবাদে তো আমাদের কোর্স কন্টেন্টটা কিন্তু লেভেল 2 সেমিস্টার 2 যে কোর্স ছিল তার চেয়ে এই কোর্সটা একটু বড়। দ্যাট মিন্স চ্যাপ্টার সংখ্যা অনেক বেশি। তো তোমাদের ক্লাস নেওয়া হয়েছে, আমি ক্লাস নিয়েছি, আর ভবেন্দ্র কুমার বিশ্বাস স্যার নিচ্ছে, আর প্রফেসর হাসানুজ্জামান রতন স্যার নিচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো আরো টপিকস আছে, আবুল কালাম আজাদ স্যার এখনো মনে হয় আসেননি, তাই না? প্রফেসর আবুল কালাম আজাদ স্যার উনি কি ক্লাস নিয়েছে কোনো? হ্যাঁ স্যার, একটা ক্লাস আচ্ছা ঠিক আছে, তো আজাদ স্যার নিয়েছে, দ্যাটস ফাইন। তো আসলে অনেক ক্লাস বাকি। তো আমরা আজাদ স্যার অবশ্য একটু অসুস্থ এখন, আমি জানি না উনি কবে শুরু করতে পারবেন। তো একটা গুড থিংস যেটা সেটা হচ্ছে যে প্রফেসর হাসানুজ্জামান রতন উনি শুরু করছেন ক্লাস। তো ওনারগুলো হয়ে গেলে আজাদ স্যার হয়তো সুস্থ হয়ে গেলে ওনারগুলো নিয়ে নিবে আর কি। তো হোপফুলি আমি আশা করি যে 24শে মেতে যে ইউনিভার্সিটি খুলবে ফিজিক্যালি, তো সেটার আগে আমরা শেষ করে দিব, কিন্তু তার আগে যেটা প্রবলেম যেটা সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল গুলো। তো আমি যে আমাদের দুজন লেকচারার তানজিনা তুরিন এবং সোহানা জয়ী তাদেরকে বলেছি তারা যেন প্র্যাকটিক্যাল পার্ট গুলো কন্টিনিউ করে আর কি। তো হোপফুলি তারাও শুরু করবে সেগুলো। তারা যদি শুরু করে তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল গুলো এগিয়ে যাবে, আমরা নিতে পারি। বাট তারা যেহেতু বসে আছে, তারা এখনো একটা অনলাইন ক্লাসও আমার মনে হয় নেয়নি। তো এই জন্য চাচ্ছি যে তারা প্র্যাকটিক্যাল গুলো শুরু করুক। সো হোপফুলি উইদিন এ উইক তারা তাদের যে কোনো একজন হয়তো ক্লাস নিয়ে নিবে। ওকে, তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা স্ক্রিন স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো স্ক্রিন আমি তো যেটা টপিকস যেটা সেটা হচ্ছে লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার। তো আমি একটা ক্লাস নিয়েছি এই লিঙ্কেজ ক্রসিং ওভারের। লিঙ্কেজ ক্রসিং ওভার
আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে একটা সামারাইজ করি। আসলে জিনগুলো ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে এবং আমি আগেই বলেছি যে এক জিন অন্য মানে একটা ক্রোমোজোমে অবস্থান করবে। সেটা অন্য ক্রোমোজোমে অবস্থান করবে না। তো ক্রোমোজোম গুলো তে যে বা কোনো একটা ক্রোমোজোমে যে পার্টিকুলার জিন গুলো পাশাপাশি অবস্থান করে এবং সেটা যে পরবর্তী জেনারেশনে যায়, ইনহেরিটেড হয়। So the phenomenon of inheritance of linked gene in the same linkage group is called linkage. Okay, so today we will prove this either they goes uh, either they are linked or not linked. What is the scientist evidence behind it? So last day I talked about complete linkage and incomplete linkage. There is another two types of linkage uh, or linkage phases. These are coupling phase and repulsion phase. আমি কি এটা ডিসকাস করেছি কাপলিং ফেজ কি রিপালশন ফেজ কি এনিবডি না স্যার। মনে হয় না ওকে সো বেটসন এন্ড Punnett, William Bateson and Reginald Punnett, there is two scientists. They worked on Drosophila melanogaster. During their working, they found two phenomena. These are known as two phases. These are known as coupling phase and another one is repulsion phase. So what is coupling? What is repulsion? So now question is that. So coupling, maybe this term you get in which subject did you get this coupling and repulsion? কাপলিং রিপালশন কোন সাবজেক্টে পাওয়া হয়েছে কোন সাবজেক্টে এর আগে এই দুটো টার্ম এসেছে মেবি তোমরা কেমিস্ট্রিতে পড়েছো কাপলিং আর রিপালশন কাপলিং হচ্ছে যে দুটো অণু মধ্যে যে আকর্ষণ তো এখানে যেটা বলা হচ্ছে যে এটা জিন আমরা যে জেনেটিক্স এর জিন পড়তেছি দুটো জিনের মধ্যে যে আকর্ষণ সেটা একসঙ্গে থাকে এবং পরবর্তী জেনারেশনেও একসঙ্গে ট্রান্সমিট হয় তো এদের মধ্যে যে আকর্ষণ যেটা সেটাই হচ্ছে কাপলিং ফেজ ইন লিঙ্কেজ dominant alleles of linked genes are inherited together and present in same chromosome. These are known as coupling phase. Dominant alleles of linked genes are inherited together and present in same chromosome. এখানে বলতেছে যে তোমরা দুটো ফর্ম আছে একটা হচ্ছে ডমিনেন্ট ফর্ম এন্ড রিসেসিভ ফর্ম প্রতিটা জিনেরই দুটো ফর্ম আছে একটা হচ্ছে যে ডমিনেন্ট ফর্ম আর একটা রিসেসিভ ফর্ম তো তো এখানে যদি কোনো জিনকে এ দিয়ে ইন্ডিকেট করা হয় ক্যাপিটাল এ তো আর নরমালি ক্যাপিটাল এ দিয়ে ডমিনেন্ট জিনকে ইন্ডিকেট করা যায় আর রিসেসিভকে স্মল লেটার দিয়ে ঠিক আছে তো এখানে এক্সাম্পল এ বি মানে এখানে দুটো জিন আছে একটা হয়তো এ এটা হয়তো কোনো একটা ফ্লাওয়ার কালার ইন্ডিকেট করতেছে বি এটা হয়তো ফ্রুট শেপ ইন্ডিকেট করতেছে তো এখানে ডমিনেন্ট জিনগুলো এখানে আছে তো করেসপন্ডিং রিসেসিভ জিন কি হবে এখানে এ রিসেসিভ কি হবে বি এর রিসেসিভ কি হবে ওয়ান্ডারফুল স্মল এ স্মল বি হবে রিসেসিভ ফর্ম তাহলে যদি ডমিনেন্ট জিন ডমিনেন্ট এলিল গুলো লিংক থাকে এবং সেগুলো সেম ক্রোমোজোমে থাকে তাহলে সেটা হচ্ছে কাপলিং ফেজ আর এটা হচ্ছে রিপালশন ফেজ রিপালশন হচ্ছে এটা অপোজিট এটা হচ্ছে repulsion phase of linkage the dominant alleles of one gene is present with its recessive alleles of other gene in the same chromosome তো এই কন্ডিশনটাকে বলছে রিপালশন ফেজ তাহলে এটা কি হলো তো এখানে যে স্মল এ স্মল বি সরি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একসঙ্গে থাকবে না এক্ষেত্রে যেটা বলছে যে ক্যাপিটাল এ
আর বি এর রিসেসিভ হচ্ছে -b, সরি স্মল বি। অন দ্য আদার হ্যান্ড স্মল এ যদি থাকে আর বি জিন যদি থাকে সেটা হবে ক্যাপিটাল বি। এখানে যদি এ দুটো একসঙ্গে থাকবে, তো এটা হচ্ছে রিপালশন ফেজ তারা ইন্ডিকেট করেছে। তো কিভাবে লিংকেজ ডিসকভারি হলো সেটা আমরা একটু দেখে নিই। তো অন দ্য পিকচার আমরা দেখতে পাচ্ছি যে টু সায়েন্টিস্ট রেগিনাল্ড পানেল left side and the William Bateson on the right side. They are sitting on a bench. So they worked on Drosophila melanogaster. Okay. The study here, they studied on sweet pea. Sorry, they studied on sweet pea. They worked on flower color and pollen shape, and they found some results. And through this result, they thought that the linkage is present in their experiment. Okay, this experiment was conducted in 1905, and they found that movement of alleles. Alleles means genes. Movement of alleles found on the same chromosome. Okay, it means uh, suppose some genes were present in chromosome 1, and in the parent to offspring, in the offspring chromosome they studied, they found that the chromosome which were present in chromosome 1 in the father, and they inherited in the offspring. Okay, so this phenomenon is the evidence of linkage, because in the through the linkage definition we already found the same thing, that the gene will be occupied in the same linkage, they will stay together, and in the next generation they will pass, and in the next generation through the appearance, through the study of appearance of their offspring, this linkage will be লিঙ্কেজটা দেখা যাবে আর কি। তো আমি সরি, আমার এটা আসলে রিং ডিস্টার্ব করতেছে, রিং আছে। Okay, they studied Swiss peas and they worked on two characters. One is flower color and another one is pollen shape. Okay, in the flower color, purple, we know that purple is dominant over red color, and pollen shape long actually dominant over round shape. তাহলে ওকে, এখানে কিছু ফ্লাওয়ারের ছবি যদি আমি শো করতে পারতাম তাহলে হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যেত। বাই দ্য ওয়ে, তাহলে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে যে পার্পলের জন্য ডমিনেন্ট, পার্পল ইজ ডমিনেন্ট ওভার রেড, এন্ড পোলেন শেপ এর ক্ষেত্রে সেটা হচ্ছে লং পোলেন শেপ ইজ ডমিনেন্ট ওভার রাউন্ড শেপ। ওকে, what they studied, a cross was performed using a true breeding purple long and red round. তো এখানে তাহলে আমরা দেখি, সেটা হচ্ছে পার্পল, এটা হচ্ছে ডমিনেন্ট, লং সেটা হচ্ছে ডমিনেন্ট, এন্ড রেড এটা হচ্ছে রিসিসিভ, রাউন্ড হচ্ছে রিসিসিভ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্রসটা দেখে নেই। ক্রসটা দেখলে সেটা কি হবে, সেটা হচ্ছে, ওকে সরি, এই ক্রসটা এখানে দেখানো হয়নি, বাট আসলে অনলাইনে সবকিছুই যে পসিবল আমি সেটা বলবো না, সেটা হচ্ছে ফিজিক্যালি যদি ক্লাস নিতে পারতাম তাহলে তোমাদের এটা স্কেচ করে আমি সুন্দরভাবে দেখাতে পারতাম। তো আমার এখানে ওয়াকমও নেই ডিভাইস যেটা আমি ড্র করে তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো। বাই দ্য ওয়ে, তোমরা মেন্ডেলসের ল তোমরা স্টাডি করে আসছো, আমরা এখানে আবার স্টাডি করাবো, হয়তো স্যাররা পড়াইছে কিনা জানি না, ওই পার্ট আমি আসলে এখন পড়াচ্ছি না। তো এখানে ধরে নাও যে এই দুটো প্যারেন্ট ক্রস করা হলো, পার্পল লং এন্ড রেড রাউন্ড। তো পার্পল
পার্পেল যেহেতু ডমিনেন্ট ক্যারেক্টার, এজন্য এটা জিন গুলো হবে ক্যাপিটাল পি, আর লং হবে ক্যাপিটাল এল। অন দ্য আদার হ্যান্ড রেড যেহেতু রিসিসিভ, এটা হবে স্মল পি, আর রাউন্ড হবে স্মল এল। তাহলে F1 এ যেটা আসবে, F1 এ আমরা পাবো, যেহেতু ডমিনেন্সির ব্যাপার, সেক্ষেত্রে F1 এর জিনোটাইপটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এইটা পাবো আমরা F1 এ। সেটা কি? ক্যাপিটাল পি, ক্যাপিটাল এল, স্মল এল। এটা হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন। ঠিক আছে? তো এটা আচ্ছা, আমরা প্রসিড হই, যদি না বুঝো পরে আবার ডিসকাস করা যাবে। তাহলে F1 এ যেটা হচ্ছে, F1 টাকে হাইব্রিড জেনারেশন বলে, এবং F1 জেনারেশনে যেটা হচ্ছে 100% পার্পল লং পাওয়া যায়। আবার পরে তারা আবার ক্রস করছে, ক্রসিং টু ইন্ডিভিজুয়ালস ফ্রম দ্য F1 generation resulted in a F2 generation without four types of with four types of phenotypes। তারা আসলে F2 তে চার ধরনের ফিনোটাইপ পেয়েছে, সেগুলো হচ্ছে পার্পল লং, পার্পল রাউন্ড, রেড লং, রেড রাউন্ড। আচ্ছা, তো নরমালি এই রেশিওটা আসে 9:3:3:1। The alleles that created this combination did not follow 9:3:3:1। যদি এটা 9:3:3:1 হতো, তার মানে এটা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ফলো করতো। যেহেতু এটা 9:3:3:1 হয় না, তার মানে এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে। তো সেটা কি, সেটা সায়েন্টিস্টরা কি ব্যাখ্যা দিয়েছে সেটা আমরা ফরওয়ার্ড হবে। সেটা হচ্ছে, but supported the idea that this alleles did not assert independently and therefore must be linked। তারা বলছে যে এই জিন বা এলিস গুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট হয় না, মানে মেন্ডেলসের যেটা সেকেন্ড ল সেটাকে ফলো করে না, যার ফলে এই দুটো বলতেছে যে লিঙ্কের এই জিনের মধ্যে লিঙ্কেজ আছে, যার ফলে জিনগুলো লিঙ্কড হয়ে যাচ্ছে, এবং যদি লিঙ্কেজ থাকে তাহলে সেটা মেন্ডেলসের যে সেকেন্ড ল, সেটাকে লস অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেটা ফলো করবে না। তো আরো তারা যেটা করেছে সেটা হচ্ছে তারা টেস্ট ক্রস করেছে। টেস্ট ক্রস কি, কোনো আইডিয়া আছে? এনিবডি হ্যাজ এনি আইডিয়া অ্যাবাউট টেস্ট ক্রস? স্যার প্যারেন্টস এর সাথে F1 এর যে ক্রসটা করা, প্যারেন্টের সঙ্গে F1 কোন প্যারেন্ট? স্যার রেসিসিভ। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। তো রিসিভ প্যারেন্টের সঙ্গে যদি F1 এর ক্রস করা হয়, তাহলে এটা হচ্ছে টেস্ট ক্রস। তো টেস্ট ক্রসে কি কাহিনী সেটা আমরা দেখি। তো টেস্ট ক্রসে দেখা যাচ্ছে যে এটা F1 এ আমরা হেটেরোজাইগাস কন্ডিশন পাই, ক্যাপিটাল পি স্মল পি, এটা একটা হেটেরোজাইগাস কন্ডিশন। এটা হলো, এটা কার জন্য? ক্যাপিটাল পি স্মল পি, এটা ইয়েটা কি, ফিনোটাইপ কি? স্যার পার্পল। হ্যাঁ, পার্পেলের জন্য। আর এল এল, ক্যাপিটাল এল স্মল এল, এটা কিসের জন্য? আগেরটা ছিল ফ্লাওয়ার কালারের জন্য, আর এই এলটা কিসের? শেপের জন্য স্যার। পোলেন শেপের জন্য। তাহলে এটা হচ্ছে স্মল পি স্মল এল, এটা যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে স্মল পি স্মল এল, দ্যাট ইজ রেড রাউন্ড ইন্ডিকেট করে। হ্যাঁ, তো এই দুটো থেকে যেটা গ্যামেট আসবে, এখান থেকে চার ধরনের গ্যামেট হয়। নরমালি এগুলোকে রাউন্ড দিয়ে দিবা। আমি যেটা যেটা ওয়ার্ড ফরম্যাট যেটা তোমাদের কাছে সাপ্লাই করব, সেখানে হোপফুলি আমি এটা করে দিব। এগুলোকে গ্যামেট গুলোকে রাউন্ড করে দিতে হয়। আসলে এই মুহূর্তে আমার এখানে এটা ইমেজ, তো সেই ইমেজে হাত দেওয়া যাচ্ছে না। তো এগুলোকে তোমরা যেটা করবা, জিনোটাইপকে আমরা এভাবে নেকেডলি লিখতে পারি, কিন্তু গ্যামেটস যখন লিখবো সেই গ্যামেটে
তোমার একটা করে রাউন্ড সার্কেল দিতে হবে, তার ভিতরে ক্যাপিটাল পি ক্যাপিটাল এল দিতে হবে। তাহলে ক্যাপিটাল পি মানে এই ক্যাপিটাল পি ক্যাপিটাল এল এটা একটা গ্যামেট হলো। তারপরে এই ক্যাপিটাল পি কে নিব, স্মল এল এটা আরেকটা গ্যামেট হলো। তারপরে স্মল পি কে নিব, মানে একে অপরের সঙ্গে, স্মল পি কে ক্যাপিটাল এল এর সঙ্গে, স্মল পি ক্যাপিটাল এল এটা একটা গ্যামেট হলো, আর স্মল পি স্মল এল এটা আরেকটা গ্যামেট হলো। আর এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে কমন ধরতে হবে, সেটা হচ্ছে স্মল পি আসলো আর এখান থেকে স্মল এল আসলো। তাহলে এখান থেকে একটা গ্যামেট আসলো আর এখান থেকে গ্যামেট আসলো তোমার 1 2 3 4। কয়টা গ্যামেট হলো এখান থেকে? এটা জায়গা থেকে আমরা কয় ধরনের গ্যামেট পাবো? 4 ধরনের গ্যামেট হবে। তাহলে নাইস। তাহলে আমরা হেটারোজাইগাস থেকে পাচ্ছি 4 ধরনের গ্যামেট, আর হোমোজাইগাস যে প্যারেন্ট যেটা দিয়ে আমরা টেস্ট ক্রস করতেছি সেখান থেকে পাচ্ছি এক ধরনের গ্যামেট। আচ্ছা যাই হোক, এগুলো কম্বিনেশন হবে এই স্মল পিএল এটার সঙ্গে ক্যাপিটাল পি ক্যাপিটাল এল এর সঙ্গে। তো এগুলো একে অপরের সঙ্গে কমিশন হয়ে আসলে টেস্ট ক্রসে যেটা হয় সেটা হচ্ছে 1:1:1:1 রেশিও প্রডিউস করে। অন দ্য আদার হ্যান্ড বেটসন প্ল্যানেট যেটা পেয়েছে সেটা হচ্ছে 7:1:1:7 পেয়েছে। তার মানে তারা যেটা পেয়েছে সেটা হচ্ছে যে প্যারেন্টাল জিনোটাইপ বেশি পেয়েছে। হ্যাঁ, প্যারেন্টাল জিনোটাইপ তারা বেশি পেয়েছে। তার এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই 7 এই 7 এর কম্বিনেশন হচ্ছে ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, ঠিক আছে। তারপরে এটা যেটা হয়েছে পরেরটা, এটা হচ্ছে যে স্মল পি আসছে আর ক্যাপিটাল এল আসছে। পরেরটাতে যেটা হয়েছে ক্যাপিটাল পি আছে স্মল এল, আর লাস্টে যেটা হয়েছে এটা হচ্ছে স্মল পি স্মল পি স্মল এল স্মল এল। তাহলে এটা দেখা যাচ্ছে যে ডমিনেন্ট যে এলিল যেটা হচ্ছে ফার্স্টে অবস্থান করে সেটার পরিমাণটা বেশি থাকে, তার মানে 7। হ্যাঁ, এবং রিসেসিভও তাই হবে, রিসেসিভ সেই পরিমাণই আসছে, এটা 50 হলে রিসেসিভ 50 হবে। বাই দ্য ওয়ে, তো এটার কারণ যেটা সেটা হচ্ছে কাপলিং ফেজ না রিপালশন ফেজ, সেটা একটু থিঙ্ক করো, সেটা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে বলতেছে because the parental types reappeared more frequently than the expected, the researcher ছিল উইলিয়াম পানেট and Reginald Bateson, তারা hypothesized that there was a coupling or connection between the parental alleles for flower color and pollen grain shape. তো এটা যেটা তারা পেয়েছে তারা হচ্ছে কাপলিং ফেজের জন্যই এমনটা হয়েছে। The coupling resulted the observed deviation from the independent assortment. তো কাপলিং ফেজটা বলতেছে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যেটা আছে সেটা থেকে একটু ডেভিয়েট হয়ে গেছে। মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যদি হয়ে থাকে তাহলে সেটা কি লিংকেজ হলো? যদি মেন্ডেলসের ল ফলো করে সেটা কি লিংকেজ হবে? তোমাদের উপর কোশ্চেন। আমার প্রশ্ন হচ্ছে যদি মেন্ডেলসের ল ফলো করে তাহলে এটা কি আমরা লিংকেজ বলবো নাকি বলবো না? না স্যার। কখনোই না, কারণ মেন্ডেলসের ল যদি ফলো, সেটা তো মেন্ডেলসের ল অফ ইনহেরিটেন্স ফলো করতেইছে, তো সেখানে লিংকেজের কোনো ব্যাপারই থাকবে না। হ্যাঁ, আর লিংকেজ যদি থাকে তাহলে সেটা মেন্ডেলসের ল কে আবার ফলো করবে, মানে দুটো বিপরীত। হ্যাঁ, এখন তুমি তোমার মায়ের মতো হয়েছো, তুমি তোমার বাপের মতো হয়েছো, এটা কি কারণটা কি? এটা কারণটা কি মেন্ডেলসের ল অনুযায়ী নাকি এখানে এখানে লিংকেজ এর প্রভাব?
এটা লিঙ্কেজের প্রভাব। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আহ, তোমার মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলো সামহাও তুমি তোমার প্যারেন্টাল প্যারেন্টস থেকে পেয়েছো আর কি। তো যদি দেখা যায় যে তুমি তোমার বাবার মতো হও, তার মানে বাবা থেকে যে জিনগুলো তোমার মধ্যে আসছে সেই জিনগুলো সামহাও লিঙ্ক ছিল। তো সেই জিনগুলো হয়তো দেখা যাচ্ছে যে তোমার হাইটের জন্য দায়ী। তার মানে তুমি তোমার বাপের হাইট পেয়েছো। যদি এরকম হয় যে তুমি তোমার মায়ের কালার পেয়েছো, হ্যাঁ, স্কিন কালার, তাহলে সেই জিনগুলো তোমার মধ্যে এসেছে। তো এই জন্য আহ, আহ, আমরা বাপের মতো হয়েছি না মায়ের মতো হয়েছি, এই জিনিসটা আসলে লিঙ্কেজের প্রভাবটাই অ্যান্সার। ওকে, তো এখানে যেটা পেলাম, তাহলে এখানে আমরা স্টাডি করে যেটা পেলাম সেটা হচ্ছে যে ডিসকভারি অফ জিন লিঙ্কেজ। তো এখানে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে উইলিয়াম বেটসন পানের যে এক্সপেরিমেন্ট বা স্টাডি করেছে সেটা হচ্ছে যে মেন্ডেলসের ল ফলো করেনি। তারা যেটা 9331 F2 তে পাওয়ার কথা ছিল সে রেশিওটাও পায়নি। তারা যেটা টেস্ট ক্রস করিয়েছে, টেস্ট ক্রসে 1:1:1:1 রেশিও পাওয়া দরকার ছিল সেটাও পায়নি। তো এগুলো যদি না পায় তাহলে সেটা হবে, যদি না পায় তাহলে কি হবে, এটা তাহলে সেটা লিঙ্কেজ হবে। ওকে, সো এটা বোঝা গেছে কিনা? ওকে, এখন আরেকটা কোশ্চেন এখানে আছে, তারপরে তোমার উপর কোশ্চেন সরি, সেটা হচ্ছে যে why are certain alleles linked? হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তর আসলে বেটসন এন্ড পার্মেন্টের জানা ছিল না। ইনফ্যাক্ট ইট ওয়াজ নট আনটিল লেটার ওয়ার্ক অফ জেনেটিস্ট টি.এস. মর্গান that this is coupling or linkage। পরে টি.এস. মর্গান নামক একজন সায়েন্টিস্ট এইটা কাজ করেছে আর কি। তো সেই ডিসকভারিতে উনি প্রমাণ করেছে যে ওটা আসলে কাপলিং পেয়েছিল এবং সেটাই ছিল লিঙ্কেজ। So but initial work initial work were carried out by Bateson and Punnett. That's why we can assume that this type of phenomena is governed through the linkage. So actually through the evidence of coupling phase, as we studied the definition. So this clearly tells that linkage, due to the linkage, this phenomenon happened. ওকে, সো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে লিঙ্কেজের কথা বলা হচ্ছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা, মানে লিঙ্কেজের এই যতটুকু পড়লাম আর কি এই স্টাডিতে। ওকে, if not then we will move forward. এবার আসি যে সিগনিফিকেন্স অফ লিঙ্কেজ। লিঙ্কেজের সিগনিফিকেন্স কি? On the screen we can see two significances here. Number one, linkage does not permit the breeder to bring the desirable character in one variety. এটা বলতেছে যে লিঙ্কেজটা ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স একটা ভ্যারাইটিতে নিয়ে আসে না। তার মানে হচ্ছে যে এটা বলতে যাচ্ছে যে প্যারেন্টের মধ্যে যা আছে ঠিক সেটাই এটা রাখে। হ্যালো স্টুডেন্ট, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে,
তাহলে ২ নম্বর যেটা বলছে লিঙ্ক ক্যারেক্টারস আর মেইনটেইন ফর জেনারেশনস বিকজ লিঙ্কেজ প্রিভেন্ট দ্য ইনসিডেন্স অফ রিকম্বিনেশন। এখন রিকম্বিনেশন এটা কি? এটা নিয়ে কারো আইডিয়া আছে নাকি? রিকম্বিনেশন রিকম্বিনেশন কি কেউ জানো নাকি? না স্যার। আচ্ছা, রিকম্বিনেশন হচ্ছে এটা ক্রসিং ওভার হলে রিকম্বিনেশন হয়, এটা তো জানো। ক্রসিং ওভার একটা টার্ম, হ্যাঁ। তাহলে লিঙ্কেজের সিগনিফিকেন্স হচ্ছে যে লিঙ্কেজ does not permit the breeder to bring desirable characters in one variety। এখানে ব্রিডার বলতে আমরা হচ্ছে ব্রিডারের কাজ হচ্ছে নতুন ভ্যারাইটি তৈরি। সেই নতুন ভ্যারাইটি তৈরির জন্য আমরা কোনো স্পেশাল ফিচার নিয়ে কাজ করি, যেমন ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বা কোনো ফ্রুটের ক্ষেত্রে হচ্ছে যে ফ্রুটের হয়তো দেখা যাচ্ছে স্ট্রবেরি, সেটার হয়তো সুইটনেসটা চাই। তো পার্টিকুলার কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করা হয়, বা কোনো রাইসের ক্ষেত্রে যদি ধরি যে রাইসের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস বাড়াইতে হবে, আয়রন বাড়াইতে হবে, জিঙ্ক বাড়াইতে হবে। তো ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসার জন্য আসলে লিঙ্কেজ না, লিঙ্কেজ যা আছে ওটাকেই রাখবে। তারপরে ২ নম্বরে বলছে লিঙ্ক ক্যারেক্টারস আর মেইনটেইনড ফর জেনারেশনস বিকজ লিঙ্কেজ প্রিভেন্ট দ্য ইনসিডেন্স অফ রিকম্বিনেশন। তো এখানে লিঙ্কেজে যেটা প্যারেন্টের মধ্যে থাকে সেটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন এটা রাখা হয়, এজন্য যে নতুন ধরনের ক্যারেক্টারিস্টিক্স, নতুন রিকম্বিনেশন এটাকে পারমিট করে না। ওকে, তো এই হচ্ছে যে লিঙ্কেজ এর সিগনিফিকেন্স। হ্যাঁ, তো এরপরে আমি এরপরে ক্রসিং ওভারে যাব। আমি তোমাদের 2 মিনিট বিরতি দিলাম, সেই 2 মিনিট পর আমরা আবার ফিরে আসব। এসে ক্রসিং ওভার কি এটা জাস্ট কিছুটা মাইন্ডকে রিফ্রেশ করার জন্য 2 থেকে 3 মিনিট পর আমরা শুরু করব। ঠিক আছে, আমি 2 থেকে 3 মিনিট ব্রেক দিলাম, তোমরা এখন একটু ছোট ব্রেক নিয়ে নাও, তারপরে আমরা আবার শুরু করব। ঠিক আছে।
and another one is meiosis 2. So crossing over happens in the Pachytene substage of prophase 1 of meiosis 1. Crossing over occurs at Pachytene substage of prophase 1 of meiosis 1. Okay, so these things are written here. Okay, crossing over. Crossing over occurs during the meiosis 1 Pachytene of prophase 1, and it is the process where homologous chromosome pair with each other and exchange different materials of their genetic material to form recombinant chromosome. Ultimately এই কথাগুলো সব বলা হয়ে গেছে, এজন্য আমি ডিটেইলস এখানে যাচ্ছি না. It may be also occur during mitotic division, which may be result in the loss of heterozygosity, but it is the abnormal case. Mitotic case. Okay, crossing over type আছে, সেটা হচ্ছে crossing over এর type একটা আছে, সেটা হচ্ছে chiasma সংখ্যার উপর ভিত্তি করে. On the basis of number of chiasma usually depends upon the length of chromosome. So what is chiasma? So I will come this after learning the chiasma. What is chiasma? Then actually chiasma is the site where crossing over occurs. In the picture, chiasma reveals here. Chiasma can be shown here in the upper portion. That means two non-sister chromatid. One is black one, another one is white one. So crossing over occurs, and ultimately one chromosome, one chromatid is recombinant type in chromosome in parent 1, and in parent 2 another chromosome is also, another chromatid is recombinant type. That means the first one. Okay, so this okay, if we go the definition, chiasma is a point where two homologous non-sister chromatids exchange genetic material during crossing over of meiosis. Chiasmata become visible during diplotin stage of prophase 1 during meiosis. Okay, so chiasmata might be visible during the diplotin stage. একটা মেয়ে বলতেছিল যে ডিপ্লোটিন স্টেজে প্যাকেটিন হয়, আসলে প্যাকেটিন হয় আগের স্টেজে, সরি আমি ভুল বললাম, সেটা হচ্ছে যে ক্রসিং ওভার হয় প্যাকেটিন সাব স্টেজে, কিন্তু এটা ভিজিবল হয়, এটা ক্রসিং ওভারটা লাস্ট করে, ক্রসিং ওভারের সেটা লাস্ট করে টিল ক্রসিং ওভার শুরু হয়, অ্যাকচুয়ালি এটা লাস্ট করে মাইটোসিস 1 এ. হ্যাঁ, ওকে, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে chiasmata become visible during the diplotin stage of process 1 during meiosis. আচ্ছা, কার ইয়ে থেকে খুব নয়েজ আসতেছে? ওকে, okay, but chiasmata become visible during the diplotin stage of prophase 1 during meiosis, but actual crossing over occurs during the previous packeting stage. Okay, chiasmata গেল. So on the basis of chiasmata, there is three types of crossing over. Number one, single crossing over. Single crossing over, there is only one chiasmata in the chromosome. That is, the chromatids of homologous chromosome contact and break only one point along the entire length. এখানে যদি হয় সেটা এটা কি হবে, এটা সিঙ্গেল ক্রস ওভার অবশ্যই, কারণ হচ্ছে একটা পোর্শনে ক্রসিং ওভার হয়েছে, ঠিক আছে. ওকে, এবার নাম্বার 2 হচ্ছে ডাবল ক্রসিং ওভার. ইন ডাবল ক্রসিং ওভার chiasma are formed at 2 points. That means chromatid break and rejoin at 2 points. Okay, so it is known as this is the example of double crossing over,
and okay, here double crossing over. A crossing over occurs one point and crossing over occurs in another point. That means at a time crossing over occurring two different places. So this is known as double crossing over. So we learned single crossover, we learned double crossing over, and on the basis of chiasmata, it means two chiasmata are formed along the entire length of chromosome known as double crossover. Number three, multiple crossing over. When crossing over occurs at more than two places in the same chromosome pair and more than two chiasmata are formed, the crossing over, such crossing over uh, is known as multiple crossing over. Okay, now there is the factors affecting crossing over. কোনো ফ্যাক্টর আছে কিনা যেগুলো প্রভাবে ক্রসিং ওভার রেট বাড়ে বা কমে, হ্যাঁ? তো অ্যান্সার আমি বলবো যে হ্যাঁ অবশ্যই এখানে ফ্যাক্টর আছে। সেটা হচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টর আছে যে ডিপেন্ডস আপন দ্য সেক্স, আইদার মেল অর ফিমেল, ডিপেন্ডস আপন দ্য টেম্পারেচার, হ্যাঁ, high or low temperature, depends upon the age, depends upon the radiations, nutrition, distance between two genes, mutate genes, near centromere or tips of centromere, etc. So first one is the depends upon the sex. Okay, here we can found that in case of male Drosophila, the crossing over is completely suppressed. Suppressed means বাধাপ্রাপ্ত হয়, হ্যাঁ? মেল ড্রোসোফিলাতে এই ক্রসিং ওভারটা নরমালি এরা ক্রসিং ওভার শো করে না, এরা okay. However, in the male of mammals there is a tendency of reduction in crossing over. তো mammals এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ক্রসিং ওভার টেন্ডেন্সিটা কম থাকে। ওকে, তারপরে টেম্পারেচার, ভেরিয়েশন ইন টেম্পারেচার ইনক্রিজেস the frequency of crossing over. তো এখানে বলছে যে টেম্পারেচার রাইজ হলে বা কি লোয়ার হলে এ সম্বন্ধে আসলে বেশি কিছু বলেনি। তো যাই হোক, এখানে যেটা বলা হয়েছে যে টেম্পারেচার ভেরিয়েশন হলে ক্রসিং ওভার বাড়তে পারে। তারপরে এজ এর ক্ষেত্রে এটা বলা হয় যে এটা আর্লি এজ বেটার, এজ যদি বাড়ে তাহলে সেখানে ক্রসিং ওভারটা কমে আসে। ইনক্রিজ in age decreases the degree of crossing over in most of the cases. It was found in male Drosophila. Okay. Radiations. Irradiations by X-rays and by radium increases the crossing over. তো এখানে বলতেছে যে এক্স রে এবং যদি রেডিয়াম প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে ক্রসিং ওভারটা বাড়ে। তারপর নিউট্রিশনাল ইফেক্ট। ওকে, ইয়াং ড্রোসোফিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একে যদি লেভাইন খাওয়ানো হয়, লেমন ফেড ইয়াং ড্রোসোফিলা মানে হাই ক্যালসিয়াম ডায়েট, এটা আসলে ক্যালসিয়াম রিচ হবে এবং ফাউন্ড এ ডিক্রিজ ইন ক্রসিং ওভার। ওকে, নীল নামে একজন সায়েন্টিস্ট আরো কাজ করেছেন, তিনি বলছেন যে লার্ভাল স্টারভেশনস এট সার্টেন এজ ইনক্রিজেস ক্রসিং ওভার। ডিস্টেন্স বিটুইন টু জিনস, তো এখানে যদি জিন গুলো ক্লোজলি থাকে তাহলে ক্রসিং ওভারটা কম হবে, আর জিন যদি ডিস্টেন্ট পার্ট থাকে তাহলে ক্রসিং ওভার টেন্ডেন্সিটা বেশি হবে। আমরা পরে দেখি the distance between genes in the main factor in crossing over. If two genes are distance apart, they are greater chance of crossing over. তার মানে দুটো জিন যদি দূরে অবস্থান করে তাহলে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সিটা বেশি হবে than those are closely set or closely located together. স্যার Mutant genes. কাছাকাছি Mutant হলে কি gene. স্যার কাছাকাছি Yes. হলে কি স্যার লিংকেজটা হওয়ার চান্স? Exactly, you are right. কাছাকাছি হলে লিংকেজ বেশি থাকবে। তো তোমার যদি
কোনো ক্লোজ ফ্রেন্ড এই ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ? তার মানে তুমি তাকে দেখতে পারতেছো, চোখের আড়াল হলে বুঝতে পারতেছো সে কোথায় যাচ্ছে। বা তাকে একটা কল দিয়ে খবর নিয়ে তাকে কন্ট্রোল করলা। ঠিক আছে? ইভেন সে যদি দূরে থাকে, হ্যাঁ? ধরো সে পড়তেছে রাজশাহী ইউনিভার্সিটিতে। হুম? তাকে তুমি কন্ট্রোল করতে পারতেছ না। সে কোথায় গেছে। তার মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। লাইক দিস। অ্যাকচুয়ালি জিন যদি ক্লোজলি লোকেট থাকে তার মানে সেটা হবে কমপ্লিট লিংকেজ এবং কমপ্লিট লিংকেজে অ্যাকচুয়ালি জিন গুলো আহ, কি বলে ক্রসিং হওয়ার সম্ভাবনাটা কম থাকে। ওকে, মিউটেড জিনস। মিউটেড জিনস হচ্ছে মিউটেশন যদি হয়, মিউটেশন অলরেডি আমি চ্যাপ্টার পড়িয়েছি। যদি কোনো সেগমেন্ট কোনো ডিএনএ এর মধ্যে চেঞ্জ হয় বা ক্রোমোজোমের স্ট্রাকচারে চেঞ্জ হয় তাহলে মিউটেশন ঘটে। তো বলছে সার্টেন মিউটেন্ট জিনস ইনক্রিজেস দ্য ফ্রিকোয়েন্সি অফ সোমাটিক ক্রসিং ওভার। সোমাটিক ক্রসিং ওভার হচ্ছে সোমাটিক সেলের মধ্যে যে ক্রসিং ওভার হয় সেটা হচ্ছে সোমাটিক ক্রসিং ওভার। আর এই মিউটেন্ট জিন গুলো যদি থাকে তো এই মিউটেন্ট জিন গুলো দেখা যাচ্ছে যে নর্মাল যে সেল ডিভিশন সেটা ফলো করে না, আলটিমেটলি এরা খুব সহজেই ক্রসিং ওভার হয়ে যেতে পারে। ওকে, this might be the final one, the final factor of crossing over near the centromere and tips of chromosome. যদি সেন্ট্রোমিয়ারের কাছে থাকে তাহলে ক্রসিং ওভারটা হচ্ছে যে খুব কম হয়। ক্রসিং সেন্ট্রোমিয়ারের কাছে জিন যদি থাকে বা টিপে যদি কোনো জিন ক্রোমোজোমের টিপে থাকে তো এখানে বলতেছে যে ক্রসিং ওভার সেক্ষেত্রে কম হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই আমি রাখবো। তো এরপরে আমি লিঙ্কেজের আরেকটা ক্লাস নিতে হবে যে ক্লাস খুব ইম্পর্টেন্ট এবং এখানে বেশ কিছু বোঝার ব্যাপার আছে, তো সেগুলো আমরা পরে ডিসকাস করব। If anybody has any question, then he or she can ask. Okay. So participant আসলে gradually decrease করতেছে। যেখানে তোমাদের আমরা 2 দিনে ক্লাস নিতাম তো সেখানে এখন দেখা যাচ্ছে সরি দুটো সেকশন, দুটো আলাদাভাবে ক্লাস নেওয়া হতো। সেকশন এ বি একটা, সেকশন সি আর একটা জুম লিংক ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখন একটা ক্লাসেই দেখা যাচ্ছে তোমাদের পার্টিসিপেন্ট পাওয়া যায় না। 118 অন দ্য স্ক্রিন এই মুহূর্তে দেখা যাচ্ছে। ওকে, সো তোমাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানেই রাখবো আমি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সো হোপফুলি we will meet we will meet virtually very soon. So till then wish you good luck and good health. So all the best.